কাঠবেড়ালি টুকাই ও পুঁটু পিঁপড়ের বন্ধুত্ব। এক নির্জন বনে টুকাই নামে একটি দুরন্ত কাঠবিড়ালি থাকত। সে সারাদিনই শুধু খেলাধুলাই করত। কোনো কাজেই তার কোনো মনই লাগত না, শুধু খেলত, খেত আর ঘুমাত। টুকাই সবার কাছ থেকে চেয়ে চেয়ে খাবার খেত। প্রতিদিনের মতোই আজও সবার কাছে খাবার চাইতে গেল, কিন্তু আজ আর কেউ তাকে কোনো খাবার দিল না। তখন সে রাগ করে গভীর বনের দিকে যেতে লাগল। কিছুটা দূর যাওয়ার পর সে একটি ব্যাগের দেখা পেল। সেই ব্যাগটিকে টুকাই জিজ্ঞাসা করল, তুমি কি আমায় একটু খাবার দিতে পারবে? না বন্ধু, আমার কাছে কোনো খাবার নেই। তবে হ্যাঁ, আমি তোমাকে খাবারের সন্ধান দিতে পারি। কোথায় বন্ধু সেই স্থান? পাশেই একটি পিঁপড়ের গ্রাম আছে, ওখানে তুমি খাবার পেতে পারো। এই কথা শোনা মাত্রই টুকাই পিঁপড়েদের গ্রামে গেল। টুকাই দেখল সেখানে অনেক পিঁপড়ে একসাথে কাজ করছে। টুকাই হঠাৎই একটি অসুস্থ পিঁপড়ে দেখতে পেল, যে সেই বোঝা নিয়ে এগোতে পারছিল না। পিঁপড়েটির এই অবস্থা দেখে টুকাই দৌড়ে তার কাছে গেল। তোমার কি হয়েছে? আমার নাম পুটু। পড়ে গিয়ে আমার পাটা মনে হয় ভেঙেই গেছে। তুমি কোথায় থাকো? আগে তো কখনো তোমাকে দেখিনি। আমি টুকাই, এই বনের ও প্রান্তে থাকি, খাবারের সন্ধানে এখানে এসেছি। আমি এই পিঁপড়েদের গ্রামের বাসিন্দা। আমি এইখানে শ্রমিকের কাজ করি। রোজগারের মতো আজও বোঝা নিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎই পা পিছলে পড়ে যাই এবং তখনই এই দুর্ঘটনা ঘটে। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করছি। তারপর টুকাই বোঝাটা নিজের পিঠে তুলে নিল এবং পুটু পিঁপড়ের সব কাজ টুকাই নিজেই করে দিল। টুকাই এর আগে কখনোই এইরকম পরিশ্রমের কাজ করেনি। সে আজ নিজের ভুল বুঝতে পারল। সে আজ বুঝতে পারল তাকে কেউ কেন খাবার দেয়নি। এবং কাজের শেষে শ্রমিক পিঁপড়ে পুটু একটি কলা ও একটি আপেল মজুরি পেল। সেটা তারা ভাগ করে খেল। টুকাই সিদ্ধান্ত নিল যে সে আর কখনো চেয়ে চেয়ে খাবে না। এইভাবেই একে অপরকে সাহায্য করে তারা বন্ধু হয়ে উঠল।